কথায় আছে, যে করে পরোপকার বংশদণ্ড হয় তার। প্রায় 150 বছর আগেও এই প্রচলিত কথাটি সম্পূর্ণ বৈধ ছিল। তাহলে কাহিনীটি বলি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন দয়ার সাগর। অর্থের অভাবে কেউ কষ্ট পেলে প্রয়োজনে ধার করে হলেও তিনি অর্থ সাহায্য করতেন। একবার 1259 সালে তিনি তার জন্মভূমি বীরসিংহ গ্রামে এসেছিলেন কলকাতা থেকে। যথারীতি কিছু অতি অভাবী লোকজনকে তিনি অর্থ সাহায্য করেছেন, আর গ্রামের কিছু লোক তাতে তাকে বিরাট ধনী ভেবে বসল। হয়তো ভাবল কলকাতা থেকে ঈশ্বরচন্দ্র প্রচুর টাকা করিয়ে এনেছেন। তাদের যোগসাজশে রাতে বাড়িতে ডাকাত পড়ল। প্রায় 40 জন লোক মশাল হাতে দরজা ভাঙতে শুরু করলো। বাড়ির লোকজনেরা ঈশ্বরচন্দ্রকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালালেন, কারণ ডাকাতের হাতে উনি পড়লে ডাকাতেরা অত্যাচার করে টাকা পয়সা কোথায় রেখেছেন সেটা বার করবার চেষ্টা করত। টাকা পয়সা কিচ্ছু না পেয়ে ডাকাতেরা ঘটি, বাটি, জামা কাপড়, এক কথায় সর্বস্ব নিয়ে গেল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সামনে এরকম বহু বাধাই এসেছে, কিন্তু তার দয়া, দান, সাহায্য পৃথিবীর কোনো বাধাই মানেনি।